পরিবেশ। একটা ছোট্ট গ্রামে থাকে এক দুষ্টু কিন্তু কৌতূহলী ছেলে। নাম তার টুকাই। বয়স মাত্র 10 বছর, কিন্তু প্রশ্ন করার অভ্যেসে গ্রামবাসী সবাই বিরক্ত। মায়ের কাছে, মা, আকাশ নীল কেন? দাদার কাছে, দাদু, গরু দুধ দেয় কেন কিন্তু ঘোড়া দেয় না কেন? এমনকি স্কুলে স্যারের কাছেও সে প্রতিদিন নতুন নতুন প্রশ্ন করে। সবাই বলে, টুকাই, তুই খুব জিজ্ঞাসু ছেলে, একদিন তুই বড় কিছু করবি। কিন্তু টুকাইয়ের সবচেয়ে বড় সমস্যা হলো সে পড়াশুনো একদম পছন্দ করে না। বই দেখলেই ঘুম পায়। একদিন গ্রামের স্কুলে ঘোষণা এলো সবাইকে পুরনো গ্রন্থাগারে যেতে হবে। সেখানে অনেক বই জমা করা হয়েছে। টুকাই খুব বিরক্ত হলো, কারণ বই মানেই তার কাছে বোরিং। কিন্তু কৌতূহলী স্বভাবের কারণে সেও গেল। গ্রন্থাগারে গিয়ে সে এক কোণায় একটা পুরনো ধুলো পড়া বই দেখতে পেল। বইটার মলাটে লেখা, যে পড়বে সে পাবে জাদুর দুনিয়ার দরজা। টুকাই ভাবল, আরে, বই আবার জাদুর হয় নাকি? দেখি তো কে আছে। বইটা খুলতেই এক ঝলক আলো বেরোলো, আর টুকাই হঠাৎ গায়েব হয়ে গেল। জাদুর দুনিয়া। টুকাই নিজেকে দেখতে পেল এক অদ্ভুত দুনিয়ায়। চারদিকে রঙিন গাছ, কথা বলা পাখি, এমনকি হেঁটে যাওয়া মেঘ। একটা তোতা এসে বলল, স্বাগতম টুকাই, তুমি জাদুর বই খুলেছ, তাই এখন তুমি আমাদের দুনিয়ায় এসেছ। টুকাই অবাক হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে কি হয়? তোতা বলল, এখানে প্রতিটি জিনিস শেখার সাথে সম্পর্কিত। যত বেশি জানবে তত বেশি শক্তিশালী হবে। ঠিক তখনই এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। ধোঁয়া কেকে বেরোল বিশাল এক দানব। নাম তার অজ্ঞতা। দানব গর্জে উঠল, এই দুনিয়ায় কেউ পড়াশুনো করবে না, আমি সব বই পুড়িয়ে ফেলব। সব পাখি, গাছ আর প্রাণীরা ভয় পেয়ে পালালো। তোতা ফিসফিস করে বলল, শুধু তুমি পারবে অজ্ঞতাকে হারাতে, যদি তুমি বইয়ের ভেতরের জ্ঞানকে ব্যবহার করো। টুকাইয়ের সামনে বইটা আবার হাজির হলো। এবার সেখানে নানা রঙের ধাঁধা আর প্রশ্ন লেখা। প্রথম প্রশ্ন, সূর্য উঠলে দিন কেন হয়? টুকাই মনে করল তার স্যার বলেছিলেন সূর্যের আলো পৃথিবীতে পড়লে দিন হয়। বই ঝলমল করে উঠল, আর টুকাই পেল এক আলোক ঢাল। বই থেকে বেরোলো এক জলতলোয়ার। এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে টুকাই নতুন নতুন জাদুর অস্ত্র পেল। যুদ্ধ শুরু। অজ্ঞতা দানব আগুন ছুঁড়ে চারদিকে অন্ধকার করে দিল। টুকাই তার আলোক ঢাল দিয়ে আগুন ঠেকালো, আর জলতলোয়ার দিয়ে ধোঁয়া কেটে দিল। দানব চেঁচিয়ে উঠল, তুই তো পড়াশুনো পছন্দ করিস না, বইয়ের শক্তি কোথায় পেলি? টুকাই উত্তর দিল, আগে হয়তো পড়াশুনো বুঝতাম না, কিন্তু এখন জানি বই মানেই শক্তি, জ্ঞানের জয়। টুকাইয়ের প্রতিটি উত্তর দানবকে দুর্বল করতে লাগল। শেষ প্রশ্ন এলো, অজ্ঞতা দূর করার সবচেয়ে বড় অস্ত্র কি? টুকাই চোখ বন্ধ করে বলল, শিক্ষা। সঙ্গে সঙ্গে বই থেকে বেরোলো এক বিশাল আলোর রশ্মি, যা অজ্ঞতাকে গলিয়ে দিল। দানব হারিয়ে গেল, আর জাদুর দুনিয়া আবার রঙিন হয়ে উঠল। সব পাখি, গাছ, মেঘ চিৎকার করে বলল, টুকাই, তুমি আমাদের বাঁচালে, জ্ঞানের জয় হোক। বাস্তবে ফেরা। হঠাৎ টুকাই চোখ খুলে দেখে সে আবার গ্রন্থাগারে। বইটা তার কোলে খোলা। সে ভাবল, সবটাকে স্বপ্ন ছিল নাকি সত্যি? কিন্তু মজার ব্যাপার হলো তার হাতে তখনও ঝিকমিক করা আলোক ঢালের চিহ্ন। সেদিন থেকে টুকাই আর বই দেখে বিরক্ত হয় না, বরং সবার আগে ক্লাসে গিয়ে বলে, স্যার, আজ আমি নতুন কিছু শিখতে চাই। শিক্ষা, মোরাল। পড়াশুনো শুধু পরীক্ষা পাশের জন্য নয়, এটা হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। অজ্ঞতা দূর করে জ্ঞানী মানুষকে সত্যিকারের শক্তিশালী করে।